পরিত্যক্ত বাড়িতে কুসুমের সেই হাতে নোয়া বাঁধানো মেলা মাত্রই এবার কুসুমের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে, ঠিক সেই সময়ে জেদি কুসুম যখন কিনা এক পর্যায়ে জেদ ধরে বসে যে না, আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেব এখানেই কোথাও একটা আছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে কুসুমকে বকাবকি করে বলতে থাকে যে কুসুম তুমি কেন জেদ ধরে বসেছো বলো তো, তুমি কেন তাই আমি নাকি বলো তো, তুমি কী করে এবার বলতে পারো দাবি করে যে এখানেই আমার আয়ুষ আছে বলো তো। ওখানে পুলিশ ছুটে গিয়েছে গোটা জঙ্গল তন্ন করে খোঁজার জন্য, সেখানে আমাদের ওদেরকে সহযোগিতা করার কথা, সেইটা না করে তুমি বরঞ্চ এখানে জেদ ধরে বসে গিয়েছো যে তুমি এই বাড়িতেই নাকি আয়ুষ আছে, সেটা তুমি কী করে বলছো বলো তো। পুলিশের চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ না। পুলিশ যেখানে কিনা তন্ন করে গোটা বাড়ি খুঁজে ফেলেছে, তা সত্ত্বেও তোমার পুলিশের উপরে কেন সন্দেহ হচ্ছে বলো কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি আপনার ছেলেকে সব থেকে বেশি কাছ থেকে চেনেন, তাহলে আপনার কি মনে হয় না যে ছোটো সাহেব যে পারফিউমটা প্রতিনিয়ত ইউজ করে সেই পারফিউমের ঘ্রাণটা এখানে খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কিছুটা ক্ষণ ধীর হয়ে থাকা মাত্র যখন কিনা টের পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ কুসুম, কথাটা তুমি খুব একটা খারাপ বলোনি তো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা খুঁজতে গিয়ে আয়ুষকে সেই পরিত্যক্ত বাড়িতে হঠাৎ করেই নিজের পরানো সেই নোয়া বাঁধানোটা খুঁজে পায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এই তো আমার নোয়া বাঁধানো। তার মানে আমার সন্দেহটি ঠিক ছিল যে ছোটো সাহেব হয়তো বা এই নোয়া বাঁধানোটা খুঁজে পেয়েছে এবং ছোটো সাহেবের হাত থেকে এই নোয়া বাঁধানোটা হয়তো বা এখানে পড়েছে, এবং এই নোয়া বাঁধানো যখন এখানে পাওয়া গেছে তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে সেই অপহরণকারীরা সেই গুন্ডারা এখানে এসেছিল এবং তারা এখানে ছোটো সাহেবকেও এনেছিল। ঠিক সেই সময় কথা বলা মাত্রই যখন কিনা হঠাৎ করে কুসুম হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, ঠিক সেই সময় হঠাৎ করে কুসুমের সেই দেয়ালের মধ্যে গিয়ে হাত পড়ে এবং সেই দেয়ালের মধ্যে ভেজা ভেজা সিমেন্ট দেখা মাত্র কুসুমের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দেয় এবং কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, এই দেয়ালটা এরকম ভিজে ভেজে কেন, এই দেয়ালের চারিপাশে তো সম্পূর্ণরূপে শুকনো, কিন্তু এই জায়গাটাতেই এতটা ভেজা কেন, কিছু তো আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কেউ ইচ্ছাকৃতভাবে এখন মাত্র এসে প্লাস্টার করে দিয়ে গিয়েছে, এই রহস্যটা কি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা কিছুটা গভীরভাবে ভাবা মাত্র যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনি শুনতে পাচ্ছেন ছোটো সাহেব। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের আওয়াজ পেয়ে যখন কিনা আয়ুষ ক্লান্ত শরীর নিয়ে বলতে থাকে যে কুসুম তুমি এসেছো, কুসুম তুমি আমাকে উদ্ধার করো এখান থেকে, আমি দম বন্ধ হয়ে মরে যাচ্ছি কুসুম, আমি শ্বাস নিতে পারছি না। ঠিক সেই সময় কুসুম আয়ুষের আওয়াজ শোনা মাত্র চিৎকার করে এবং বলতে থাকে যে দেবীমা, ছোটো সাহেবকে আমি পেয়েছি দেবীমা, ছোটো সাহেব এই দেয়ালের ভিতরেই আছে, ওরা হয়তো বা ইচ্ছাকৃতভাবে ছোটো সাহেবকে দেয়ালের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তোমার মাথা খারাপ হয়ে যাবে, কি সমস্ত উল্টোপাল্টা কথা বলতে বলো তো, এরকম একটা দেয়ালের মধ্যে কী করে বা আয়ুষকে চাপা দিয়ে রাখবে বলো তো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি তাহলে কান পেতে দেখুন, সেখান থেকে ছোটো সাহেবের আওয়াজ আসছে, আপনি একবার ছোটো সাহেবকে ডেকে দেখুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষ বলে ডাকে, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা আমাকে এখান থেকে বাঁচাও, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে কুসুমের সঙ্গে সম্মত হয়ে যায় এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম মিলে যখন কিনা সেই দেওয়ালটা ভাঙতে শুরু করে দেয় এবং পুলিশ সেখানে চলে আসে এবং বলতে থাকে যে কী ব্যাপার আপনার আবার ওখানে দাঁড়িয়ে পড়েছেন বলতে, এবং এই দেয়াল ভাঙানি উঠে পড়ে লাগলেন কেন। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি বলেছিলাম না যে ছোটো সাহেবকে এখানেই রাখা হয়েছে, যে করেই হোক ছোটো সাহেবকে এখান থেকে উদ্ধার করতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।